ও এমন কথা আমাকে বলতেই পারে? আমি আমি ওর বউ না। যখন যা খুশি বলতে পারে, আমায় যেমন খুশি ব্যবহার করতে পারে আমার সঙ্গে। আমি আমার দোষ থাক বা না থাক, এক্ষেত্রে তো দোষ আমারই দোষ। আমি একবারই ওর জন্মদিন নিয়ে ভাবতে বসেছিলাম। আসলে কি জানো, আসলে তুমি সবসময় আমার মৃত্যুদিনটা নিয়ে ভাবো, তাই আমার জন্মদিন পালন করতে চাইছো। ধৃতি, নয়তো কি তোমার মনে হয়েছে এটা আমার শেষ জন্মদিন, তাই তো? সেই জন্য সবাইকে ডেকে হই হুল্লোড় করে পুরো ব্যাপারটা সেলিব্রেট করতে চাইছো। ও বাবু, এমন কথা বলতে নেই বাবা। তুমি তো আমার তেমন ছেলে নাও কোনোদিন, তোমার মুখে এসব কথা মানায় না। না না, জন্মদিন নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এমনি হলো তার জন্য একবারে গবেষণা করে আলোচনা করে বাড়িতে লোকজনটাকে সেদিনটা পালন করার তো কোনো দরকার নেই। সরি মেজকামণি, আমারই ভুল। আমি সত্যি আর কোনোদিন এরকম কোনো অন্যায় আবদার করব না। আমারই ভুল। সরি ধৃতি, এক্সট্রিমলি সরি। না 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 সাঞ্জ, তুমি আমার কাছে সরি বলার আগে একটা কথা বলো তো আমায়, সত্যি করে বলবে। তুমি কামাই নিয়ে খুব টায়ার্ড হয়ে গেছো। তোমার কি মনে হচ্ছে আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি? ধৃতি, হ্যাঁ, তোমার আচরণ দেখে আমার তাই মনে হচ্ছে শান্তি, তাই কথাটা না বলে পারলাম না। বাবা আমি আসছি। ও বাবু, কোথায় যাচ্ছ রোদ্দুরে? ছাতা নিলে না? না, নিলাম না। ও মা, সে কি রে? ছাতা না নিলে কি করে হবে? এই কিরকম আবহাওয়া দেখেছিস? এই রোদ্দুর তো, এই বৃষ্টি, বৃষ্টি নামলে ভিজে যাবি যে বাবা। ভিজবো, খুব করে ভিজবো মেজমণি। মেজমণি, এই ঝড় জল রোদ বৃষ্টি এই সব কিছু তো আমার জীবন থেকে চলে যাবে মেজমণি। আমার তো এগুলোর মধ্যেও বাঁচতে ইচ্ছে করে। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, আমি হাত জোর করে অনুরোধ করছি, আর তোমরা আমাকে কোনো কিছু করতে বারণ করো না, প্লিজ। আর সাঞ্জ, তোমায় বলি, দেখো আমার চলে যাওয়াটা তো আর আমার হাতে নেই। যখন সময় হবে আমাকে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু যতদিন সেই সময়টা না আসছে, একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য ধরো। যদি খুব টায়ার্ড হয়ে গিয়ে থাকো আমাকে নিয়ে, তাহলে যাও না, কতদিন মার কাছ থেকে ঘুরে আসো না। সেরকম কিছু হলে খবর ঠিকই পাবে, তখন এসে না হয় শোক প্রকাশ করে যেও। থ্যাংক ইউ ধৃতি, থ্যাংক ইউ আমাকে এই কথাগুলো বলার জন্যে। সত্যি তো, তুমি একদম ঠিক বলেছ। আমি শুধু নিজেকে চিনতে পারিনি, তুমি এইভাবে আমাকে চিনিয়ে দিলে। দেখো, এই কথাটা বলার জন্য না এত অজুহাতের দরকার নেই। তোমার যেদিন মনে হবে আমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, তুমি আমায় জানিও। আমি সেই দিন, সেই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। দাদা ভাই, এটা তুমি ঠিক বললে না। যে মানুষটা শুধু তোমাকে নিয়ে বাঁচে, নিজের মনের দুঃখ লুকিয়ে দিন রাত হাসি হাসি মুখ করে ঘুরে বেড়ায়, সেই মানুষটাকে তুমি এরকম ভাবে বলে কিন্তু অন্যায় করলে। আমি আর পারছি না হচ্ছি, প্রত্যেকটা লোকের আমার জন্য সিম্প্যাথি।
সবার চোখে আমার জন্য এক গভীর সহানুভূতি আমি আর নিতে পারছি না। উঠছি আমি যে কটা দিন বাঁচবো আমি সব ভুলে বাঁচতে চাই, আমি আনন্দ করে বাঁচতে চাই। আমার বেঁচে থাকা দিনগুলোর ওপর আগাম মৃত্যুর ছায়া এসে পড়ুক আমি চাই না, কখনো চাই না। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আমরা একই শহরে আছি, অথচ তুই একবার আমাদের জানালি না। বাপি, আমি কি তখন জানানোর মতন অবস্থাতে ছিলাম? তা না হয়েছিলি না, এখন তো জানানোর মতো অবস্থায় এসেছিস। তোর যখন জ্ঞানটা ফিরলো তখনও তুই একবার আমাদের খবর দিলি না। হ্যাঁ রে, তোর একবারও আমাদের কথা মনে পড়লো না? আমি শুধু শুধু কাউকে ব্যস্ত করতে চাইনি। অপারেশনটা হলে হয়তো খবর দিতেই হতো, কিন্তু সেটা যখন হয়নি, আমি যখন ভালো হয়ে উঠছি, তখন শুধু শুধু কেন? এটা তুই কি বলছিস মন? হ্যাঁ রে, আমরা তোর পাড়া প্রতিবেশী না দূর সম্পর্কের আত্মীয়? ওরে, আমরা তোর বাবা মা রে, তোর তো সকলের আগে আমাদের কথা মনে পড়া উচিত ছিল। মনে যখন পড়েনি কি করা যাবে বলো? তোমরা তো ভালো করেই জানো যে আমি সবার থেকে একটু আলাদা। বরাবরই আমি এরকম। কোনোদিনই আমি তোমাদের বাধ্য সন্তান ছিলাম না। এখন যদি তোমরা আমার কাছ থেকে বাধ্যতা এক্সপেক্ট করো, তাহলে সেটা তোমাদের সমস্যা, আমার কিছু করার নেই। সেদিন যখন গেলি ভাবলাম এতদিন ধরে মনের মধ্যে যে অভিমান ছিল সেগুলো বোধহয় তুই ভুলতে পেরেছিস, কিন্তু সেগুলো যে এখনো তুই মনে করে রেখে দিয়েছিস সেটা সত্যি বুঝতে পারিনি রে বোন। ভুল করছো বাপি। অভিমান হয়তো একদিন ছিল, কিন্তু আমি সত্যি বলছি, আজকে আমার রাগ অভিমান কোনোটাই আর নেই। দেখ, আমি এত কথা বুঝি না মা। তুই হসপিটালে শুয়ে রয়েছিস, এই খবরটা আমরা জানতে পারলাম না, কিন্তু উঠছি জানলো কি করে বলতো? কি করে মানে? উঠছে কি আমি বলেছি তাই জানতে পেরেছে? আমার যখন সেন্স চলে যাচ্ছিল তখন আমার ওই একটা নামই মনে পড়েছে। এটা তুই কি অদ্ভুত কথা বলছিস মন? তোর এরকম একটা অসুস্থ অবস্থায় তোর নিজের বাবা মার কথা মনে পড়লো না? আচ্ছা বেশ, তুই এখন যার সঙ্গে থাকছিস তার কথাও তোর মনে পড়লো না? তোর ওচির কথা মনে পড়লো? আচ্ছা একবার ভেবে দেখেছিস লোকজন শুনলে কি বলবে মন? কি বলবে? আমি বরাবরই অদ্ভুত, এতে এত অবাক হওয়ার কি আছে মা? বরঞ্চ আমারই অবাক লাগছে এটা ভেবে যে আমাকে নিয়ে তোমাদের বিস্ময়টা এখনো কাটলো না। আর একটা কথা বলো তো, তোমরা এখানে কেন এসেছো? আমি কি অনুচিত কাজ করেছি সেটা জানিয়ে আমাকে চার্জ করতে, নাকি অসুস্থ অবস্থায় মেয়েকে দেখতে এসেছো? আমরা তোকে দেখতেই এসেছি মা। একই শহরে একটা হাসপাতালে তুই একা একা শুয়ে আছিস, এই খবর পেয়ে আমরা বাবা মা হয়ে ছুটে আসবো না? এতে কি আমাদের অন্যায় হয়েছে? তাই যদি বলিস তাহলে অ্যাক্সিডেন্ট হবার সময় যার কথা তোর মনে পড়েছিল সেই অর্চির কাছ থেকে তুই কি পেয়েছিস মন? সেসব কথা এখন থাক না বাপি, প্লিজ। আমি এখন ভালো আছি, কয়েকদিনের মধ্যে আমাকে ছেড়েও দেবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।